পদ্মার ভাঙনে দিশেহারা পাবনার সুজানগরের মানুষ। এরই মধ্যে বিলীন হয়েছে ৩,০০০ বিঘা ফসলি জমি, হারিয়েছে বাড়িঘর, বিভিন্ন প্রতিষ্ঠানও। দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোল ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। চরাঞ্চলের মানুষের জীবিকা চলে এই নদী তীরবর্তী জমিতে ফসল উৎপাদন করে। অথচ প্রতি বছর সেই জমি বিলীন হচ্ছে নদীগর্ভে। ফলে ভিটে মাটি হারিয়ে সাতবাড়িয়া ইউনিয়নের মুজাহিদপুর, মমিনপুর, নিশ্চিন্তপুর, ফকিতপুর, সিংহনগর সহ অন্তত 10টি গ্রামের কয়েক হাজার পরিবারের ঠাঁই হয়েছে অন্যত্র। এই নদী ভাঙনে অনেক জমি, অনেক সম্পদ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত গ্রামবাসীরা অন্য অন্য গ্রামে গিয়ে কোনো রকম ভাবে রাস্তায় ধারে বা কোনো রকম ভাবে বিল অঞ্চলে বসবাস করতে, যে কয়টা গ্রাম আছে যেটুকু আমরা নিয়ে আসি বাস করতেছি, সেই কয়টা গ্রামের যাতে আমাদের বাঁচানোর জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাই। এমন পরিস্থিতির মধ্যেও অসাধু চক্র নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ভাঙন বেড়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। নদী শাসন ঠিকভাবে করা হয় নাই, যার জন্য আমাদের বাজারটা, প্রকৃত সাতবাড়িয়া বাজার যেটা ছিল সেটা অলরেডি নদীর মধ্যে। আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অনেক যোগাযোগ করেছি। নদী শাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে, জরুরি ভিত্তিতে 2 কিলোমিটার এলাকা অস্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলে প্রস্তাব পাঠানো হয়েছে। 2 কিলোমিটার প্রতিরক্ষা খুবই জরুরি, সেটার জন্য একটা নোটশিট দিয়েছি। পার্মানেন্ট ওয়ার্কের জন্য আমরা অলরেডি টেকনিক্যাল কমিটির যেভাবে সাজেশন করবে এবং সেই অনুযায়ী এর পরবর্তী আমরা বাজেট প্রাপ্তি সাপেক্ষে সে ব্যবস্থা আমরা নিব। সম্প্রতি ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।